হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও বাড়ির সবাই খুব ভালো আছি। আমি রিনি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো সকালবেলা ঠাকুর বাসন নিয়ে বসে গেছি। ঘুম থেকে উঠেই একে সাথে ঠাকুর বাসন মাজছি, কেন আজকে বৃহস্পতিবার, আজকে অনেক বাসন থাকে, প্রচুর বাসন থাকে। ওগুলো মাজি, আর এই যে পাইপ দিয়ে জল আসছে এই দিয়ে ধোবো। আজকে সারাদিন কি করি না করি দেখো। আর আজকের দিনটা খুব ভালো দিন, ভালো একটা দিন আজকে। আজকে এদিকে বৃহস্পতিবার, তার মধ্যে আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। আজকে বুদ্ধ পূর্ণিমা, আর আজকে আমাদের অনেক জায়গায় নিমন্ত্রণ আছে, মিনিমাম 3 জায়গায় নিমন্ত্রণ। একটা আছে, দুটো আছে গৃহপ্রবেশের নিমন্ত্রণ, দুটো আছে গৃহপ্রবেশের নিমন্ত্রণ, একটা আছে হালখাতার নিমন্ত্রণ, আর একটা কিসের নিমন্ত্রণ আছে। অনেক বাসন এক এক করে সব মাজবো। বাড়ির সবাই ঘুমাচ্ছে। এখন কটা বাজে তোমাদের তো বলিনি কটা বাজে, এখন 6:30 বাজে। এখন কোনো কাজই করিনি, আগে ঘুম থেকে বেরিয়ে আগে ঠাকুর বাসন মাজতে এসেছি। এই বৃহস্পতিবার ঠাকুর বাসন মাজতে অনেক টাইম লাগে। এখন আমাকে ঠাকুর বাসনটা মাজছি। আর বাবা উঠেছিল, বাবা উঠে যে মা শুয়েছে, বাবা জলটা তুলেছে, এই পাইপ দিয়ে জলটা তুলে বাবা আবার দিয়ে শুয়ে পড়েছে। দিনটা এমনি ভালো দিন, আজকে সকাল সকাল পুজো দিলে ভালোই হবে। ঘট পেতে আজকে বৃহস্পতিবারে ঘট পাতে। আর এখন তো খুব কষ্ট হয়েছে, কারণ আমাদের ফুল গাছ সব কেটে দিয়েছে। এখন লোকের বাড়িতে যেতে হয় ফুল কুড়াতে, নাহলে ফুল কিনে পুজো দিতে হয়। আগে লোকে আসতো আমাদের বাড়িতে ফুল নিতে, আমার যেতে হচ্ছে লোকের বাড়িতে ফুল আনতে। কী অবস্থা! পরে আবার আসছি, তোমরা সাথে থেকে আমার সাথে থেকে দেখতে থাকো কী করি না করি আজকে। আর সকালবেলা মুরগিগুলো এত পরিমাণে চেঁচায় না, বলার মতো। এই দেখো ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, এখন বেলপাতা তুলবো। এই দেখো আমাদের বেল গাছটার কী অবস্থা, বেল গাছটা কাটিনি, বেলপাতা পাওয়া যায় না বলে এখন অবধি কাটি না। এই দোকান ঘরের মধ্যে ওই দেখো গাছটা পুরো শুয়ে পড়েছে। এখন এখান থেকে একটা একটা করে এই যে বেলপাতাগুলো তুলবো। কী করবো, বেল গাছটা কাটিনি, মিনিমাম ওই পিছনে আছে পদ্ম ফুল গাছ টাছগুলো রয়েছে। আর এই যে যে ঘরটা দাঁড়িয়ে রয়েছে, এই পাশের ডাইনিং স্পেসটা সেন্টারিং হয়ে গেছে। মনে হয় সামনের সপ্তাহের মধ্যে মনে হচ্ছে ছাদ ঢালাইটা কমপ্লিট হতে পারে, এখনো বলা যাচ্ছে না। আর মেন জানো হচ্ছে বালি, নিচটায় তো বালি দেবো, এবার বালি কোথাও পাওয়া যাচ্ছে না, সাদা বালি। এখন এই দেখবা ইট দিয়ে দিয়ে সেন্টারিং হচ্ছে, এই দেখো ইট দিয়ে দিয়ে সেন্টারিং হচ্ছে, কোথাও বালি পাচ্ছি না। এই দেখো বালি তো পাচ্ছি না, এই দেখো ইট কিনে কিনে এখন সেন্টারিং হচ্ছে। কাল পরশু দিন এসছে 1000 ইট, আবার আজকে আসবে। এর জন্য 2000 ইট কিনতে হলো জানো। লেগে যাবে এই ইট, কেন ওপরে তো ঘর হবে, ওপরে ঘরের সময় লেগে যাবে, এর জন্য রেখে দিয়েছি। থাক কেনা থাক, এরকম করে সব বেলপাতা তুলতে হবে। এখনো ফুল তো কোথাও পাবো না। দেখি পাশের বাড়ি কাকি বললো আমার কাছে একটু আছে, তাহলে তুলো নেও। দেখি পাশের বাড়ি কাকির কাছ থেকে একটু তুলবো। হাত কাঁপছে, অনেকগুলো বেলপাতা লাগে। আর ভাই শিব ঠাকুরের তো পুজো দেয়, আমার অনেক বেলপাতা লাগে। এই জন্য এই বেল গাছটা লাগিয়েছিলাম। কে জানে বেল গাছটা এরকম কাটা পড়ে যাবে। আর এমন কোনো জায়গায় পজিশনও নেই লাগানোর, সামনে তো উঠোনই নেই আমাদের, তাহলে লাগাবো কোথায় বলো? এখনো কোনো কাজ করিনি জানো, ঘুম থেকে উঠে ঠাকুরের কাজে লেগে গেছি। আবার পরে আসছি, দেখতে থাকো তোমরা।
এবার বেলপাতাগুলো তুললাম, বেলপাতাগুলো ধুয়ে নিই, কালকে বৃষ্টি হয়েছে না, মাটি মাটি হয়ে যাচ্ছে। এবার পাইপ ছেড়ে মুরগি রেখে দিই, নাহলে জল ভেসে সারা দুনিয়া হবে। এবার বেলপাতাগুলো ধুয়ে নিই। আয়তগুলো তুলেছি, থাক বাসনগুলো। আয় ভবানী, আয় আয় আয়, মুড়ি দেবো, আয় আয়। এইরকম মুড়ি যতক্ষণ দিচ্ছি না ও শুধু ঘরে ঢুকছে। আয় আয়, মুড়ি দেবো, এনে এনে মুড়ি খা। দাঁড়া, আমাকে দিতে দে, নে খা খা। খা, মুড়ি খায় ও, সকালবেলা মুড়ি দিতে হয়। মুড়ি যতক্ষণ না দেবো ততক্ষণ ঘরে ঢুকবে। ছেড়েছি সকালবেলায়, পরে আসছি, সব কাজ করে নিই চটপট করে, অনেক কাজ রয়েছে। পরে আবার তোমাদের সাথে দেখা করছি, তোমরা দেখতে থাকো। দেখো ঘরে এসে দেখি কিভাবে ছেলে শুয়ে রয়েছে। কাজ সারলাম, এখন বাড়িতে ইট এসছে। ইটের গাড়িটা কোথায়? চলে এসেছো কাজে? মিস্ত্রি দাদারা সবাই চলে এসেছে। ইট কোথায় নামতে হচ্ছে, দেখি ইট কোথায় নামে। জায়গা নেই গো ইট মিট রাখার, এই সামনে বালি ঝেড়ে রেখেছে, জায়গাই নেই। বৌদিদের বাড়ির ওখানে রাখতেছে। ওইখানে নামাচ্ছে ইট, আর ওখানে তোমার দাদা ভাই মাজায় হাত দিয়ে দাঁত মাজছে। চা করব, চা বসিয়ে দিয়েছি। একদিকে চা হচ্ছে, একদিকে দুধ গরম হচ্ছে। একবার সবার জন্য চা বসিয়েছি, মিস্ত্রি দাদারাও চলে এসছে। আর এখানে দুধ গরম বসে, এই দুধটা দিয়ে দই পাতবো। চাটা করে নিই। চা হয়ে গেছে, দেখো চা খাবো। এ ভাই, চা নে। সবাইকে চা দিচ্ছি, ওই যে মিষ্টি দাদা দিলাম, আর ভাইয়ের চা, তোমার দাদা ভাইয়ের চা। তুই আবার কোথায় গেল? চা খাই নি। সকালবেলা চা খেলাম, চা খেয়ে সকালে রান্না বসিয়ে দিচ্ছি। সকালে খাওয়ার দিকে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি। আর যে পটল কাটছি, পটল আলুর ঝোল করবো সকালবেলা, আর এই বেগুন ভাজবো, আর ডিম সিদ্ধ দেবো। আর দুপুরবেলা তো সবার নেমন্তন্ন আছে, সবাই, মা যাবে না, মা তো কাজে গেছে। এই যে রান্না করছি, মাকে একবারে দিতে ভাত দিয়ে, মাকে ভাত দিতে যাব। আমি যাই কি ভাই যাক, আর ছেলেকে পড়িয়ে গেল। রান্নাটা করে নিই সকালে, বাবাকে পাঠিয়েছি দোকানে ডিম আনতে। হয়ে গেছে পড়া, চলে গেছে ম্যাডাম। ছেলেকে পড়াচ্ছিল ঘরে, চলে গেছে ম্যাডাম। ওইদিকে ভাই ফোনে কথা বলছে, ওইদিকে মিস্ত্রিরা কাজ করছে। কেটে নিই তরকারিগুলো, এটা আবার ফ্রিজে ধুয়ে আসতে যেতে হবে, এটা ধরে নিয়ে চলে এসেছি। এই দেখো তরকারি কেটে বসিয়ে দিয়েছিলাম, তারপরে রান্নাও হয়ে গেছিলো আমার তাড়াতাড়ি। ওখানে করেছিলাম পটল আলুর ঝোল, ডিম সিদ্ধ, ওখানে বেগুন ভাজা, আর ওই বাটিটার মধ্যে অল্প করে ডাল, আর হাঁড়িতে ভাত আছে। আর এদিকে কিন্তু মাছও জাল দিচ্ছিলাম, 4টে ডিম আছে ভেবো না, ওই রকম মাছের ঝোল জালও দিচ্ছিলাম। তারপরে হয়ে গেলাম রেডি, তারপর আর কোনো ভিডিওই করতে পারিনি। তোমাদের দাদাভাই এত তাড়া দিচ্ছিল, বাড়িতে কোনো ব্লগই করতে পারছিল। আর আমি সাইকেলে বসেছিলাম, আর ও দেখো জোরে জোরে চালাচ্ছিল আর হাসাচ্ছিল। তারপরে ওরা মিষ্টি কিনছিল, আমি তারপরে হাঁটতে হাঁটতে আসছিলাম। ওরা কিনুক, আমি হাঁটতে হাঁটতে ওই পারে যাচ্ছিলাম রেলে। তারপরে আবার দাঁড়ালাম, তোমাদের দাদাভাই এখানে আখের রস খেলো। তারপরে চলে গেলাম যাদের বাড়ি যাওয়ার, তাদের বাড়ি। এই দেখো তাদের মন্দিরটা,
মন্দিরের এখানে আমি বসে আছি, ওখানে সবাই বসে আছে। এবার অন্য জায়গায় তো ভিডিও বেশিক্ষণ করতে পারিনি। আর ওই দেখো, এটা হচ্ছে ওদের গুরুদেবের মূর্তি করেছে, কি সুন্দর না? এই দেখো, পরে আবার তুলেছে মেয়েটা, এই ওমটারে ওরা সবাই পুজো দেয়। তারপর ওদের বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম। আমি জানো এখন কোথায়? আমি এখন স্টেশনের উপরে, পালপাড়া স্টেশনের উপর। ওই ওই রাস্তাতে ওরা হেঁটে যাচ্ছে আর আমরা স্টেশনে। তারপরে চলে আসলাম একটা দোকানে, এই দোকানে হালখাতা করতে। এই দেখো, বাড়িতে চলে এসেছি। আসার পরে যে জামা প্যান্ট কটা ছিল ওগুলো সব গুছাচ্ছি। এগুলো গুছিয়ে যাব আবার কাজে। কাজে তো যেতেই হবে, বিকালবেলা রোজকার ডিউটি আমার। এগুলো এই যে কি ভিজা, তাই ছেলেকে জামা টামা চেঞ্জ করালাম, করিয়ে ওর উপরে মেলে রাখবো, তাহলে শুকিয়ে যাবে আর ঘামের গন্ধটা থাকবে না। কালকে ধুয়ে দেবো। আর আজকে বলো তো কি, যে কাজে যাব, কাজে যাওয়ার ওখানেও একটা বাড়িতে নেমন্তন্ন আছে গৃহ প্রবেশের, আবার ওখানেও যেতে হবে। দেখি কি করি। আবার হচ্ছে যে এই দোকান থেকে শাড়ি তুলি, ওই দোকানেও হালখাতা আছে, আবার ওই দোকানেও যেতেই হবে। না গেলে আবার ফোন করবে, বৌদি তুমি আসলে না। দেখি কী করি, একবারে বেরোবো। আর ভাবছি শাড়িটা চেঞ্জ করবো না, শাড়িটা পরেই চলে যাব। ছেলেকে আবার বললাম একটু ফ্রিজ থেকে জল নিয়ে আয়। ও আবার ফ্রিজ থেকে জল নিয়ে আসলো। আর যেই দোকানে দেখালাম না, ওই দোকানে আমি অ্যাকচুয়ালি হালখাতা করলাম, ওই দোকানে তো পার্সেল দিয়ে দিচ্ছে। ওই দোকানেও অ্যাকচুয়ালি বসে খাওয়ানোরই ব্যবস্থা ছিল, আমরা তো বসে আর খাইনি। ওখান থেকে আবার পার্সেল দিয়ে দিয়েছিল। কী দিয়েছিলো বলো? পার্সেলে পোলাও ছিল আর হচ্ছে আলুর দম ছিল। আজকে ভিডিওটা বড় করছি না, এই পর্যন্তই থাক। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও। আজকের পর্যন্ত এই পর্যন্তই। নেক্সট ব্লগ আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।